rejected the false narrative that has been projected in Bangladesh. অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতনের প্রায় ৩,০০০ ঘটনা নথিভুক্ত হওয়ার দাবি করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান ভারতের। শুক্রবার এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। Dismissed as political violence. দুদিন পর রোববার নয়াদিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ বিরোধী মনোভাব তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। Government of Bangladesh categorically rejects any inaccurate, exaggerated or motivated narratives that misrepresent Bangladesh's long-standing tradition of communal harmony. We note that there are systematic attempts to portray the isolated incidents of criminal acts as systemic persecution of Hindus and maliciously used to propagate anti-Bangladesh sentiments in different parts of India. ভারতের বিভিন্ন স্থানে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া, গণপিটুনিতে হত্যাসহ মুসলমানদের উপর নিপীড়নের ঘটনা ঘটছে। এছাড়া বড়দিনকে কেন্দ্র করে আক্রান্ত হন খ্রিস্টানরাও। এসব ঘটনা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মুসলিম খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা ঘৃণাজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবে দেখি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবেন। ভারতকে বিভ্রান্তিকর বক্তব্য এবং অপপ্রচার থেকে বিরত থাকতে আবারও আহ্বান জানান জনকূটনীতি বিভাগের মুখপাত্র। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।